হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 90। তোমাদের যে ইংরাজির প্রশ্নপত্র রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমাদের যে সেকশন এ রয়েছে রিডিং স্কিল কম্প্রিহেনশন সিন, তো এটা তোমাদের সিনটা যে নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে নেওয়া হয়েছে। টেক্সট টাইম পড়ছি না, উত্তরগুলো বলছি, তোমরা একটু দেখে নাও। একের দাগে বলছে যে write the correct alternatives in the space given to complete the following sentences. একটা, the number of people who lived in Big Half Moon Island was, এটা হবে 6, অপশন নাম্বার 2। এরপর বিয়ের দাগে প্রশ্ন বলছে there are more member at Big Half Moon on account of a, এটা হবে কি অপশন নাম্বার, এখানে দেখো অপশন নাম্বার যে 3 আছে কাইট হবে উত্তর। নেক্সট হচ্ছে দেখো পরেরটা, চারের দেওয়া প্রশ্ন, সরি এটা চার নয়, সির দেওয়া প্রশ্ন, ড্যাশ ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, এটা হবে কি অপশন নাম্বার 1 লর্ডস ফাদার। নেক্সট হচ্ছে দেখো ডি এর দাগের প্রশ্ন কি বলছে দেখো, ইন উইন্টার দ্য হারবার গেট, এটা হবে কি ফ্রোজেন, অপশন নাম্বার 4। ইয়েরটা দ্য ন্যারেটার মুভস ওভার দ্য মেনল্যান্ড ইন, এটা হবে কি উইন্টার, অপশন নাম্বার 3। তো এরপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বিয়ের দাগের একেরটা দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটার ইজ 1 years older than her। বিয়েরটা দ্য ফানি পার্ট অফ দেয়ার ডিপার্চার ফ্রম দ্য মেনল্যান্ড ওয়াজ, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। দ্যাট পিপল অলওয়েজ pitied us when the time came for us to return, এটুকু লিখবে তোমরা। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, পরের প্রশ্ন এটা রয়েছে তোমাদের সি এর দাগে, বলছে দ্যাট ফাদার হ্যাড নো রিলেশন এক্সেপ্ট দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি এর জায়গায় লিখবে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার। নেক্সট হচ্ছে পরের দাগের প্রশ্ন, ট্রু ফলস হচ্ছে সি এর দাগের একেরটা, বলছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখানে, এটুকু লিখবে। অফকোর্স এখান থেকে লিখবে অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, এটুকু লিখবে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে। এরপর হচ্ছে দেখো দুইয়েরটা, বলছে দে ওয়ার হ্যাপি that they asked their father a question about his relation, এটাও ফলস হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে একটুখানি, he looked so sorrowful that we wish we had not, এটুকু লিখবে তোমরা। এবার তোমাদের রয়েছে কবিতা দেখো রয়েছে তোমাদের সিপি বার থেকে নেওয়া হয়েছে, প্রশ্ন তোমরা দেখে নাও। এর দাগের বলছে একেরটা, দ্য পোয়েট আস্ক ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি, এটা হবে কি হোয়াইট। 2 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েজ, এটা হবে কি ফুয়েল। নেক্সট রয়েছে দেখো পরেরটা, এটা হচ্ছে তোমার 3-এরটা, এ উইন্ডি ডে ইজ আস্ক বাই দ্য পোয়েট অ্যালং উইথ, এটা কি হবে হোয়াইট ক্লাউড। 4-এরটা, ইন দ্য পোয়েম the poet speak of the excitement he feels on a, এটা হবে sea voyage। প্রশ্ন উত্তর দেখে নাও। বিয়ের দাগের একেরটা, why does the poet want to go to sea again, উত্তরটা লিখবে, দেখে নাও। the poet want to go to sea again because the poet has a wanderlust for sea voyage। নেক্সট হচ্ছে পরেরটা 2-এরটা, বলছে অ্যালং উইথ এ উইন্ডি ডে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ডিউরিং হিজ সি ভয়েজ, উত্তর লিখবে দ্য পোয়েট ওয়ান্ট ডিউরিং হিজ সি ভয়েজ, এখান থেকে লিখবে এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, এখান থেকে পুরো শেষটা পুরোটা লিখবে।
বিয়ের দাগের প্রশ্ন। এবার তোমাদের হচ্ছে আনসিন আমি পড়ছি না, তোমাদের উত্তরগুলো দেখে নাও। তোমার যদি কোথাও অসুবিধা হয় তো এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, পরের ভিডিওতে আমি এটা আলোচনা করব, পড়িয়ে দেবো। কারণ তোমাদের ভিডিওটা খুব শর্ট চাই, তো সহজে ছোট করে ভিডিওটা করার জন্য আমি এটা করলাম। অসুবিধা হলে কমেন্ট করে দেবে, পরের ভিডিওতে আমি আলোচনা করে নেব। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, দ্য ওয়ার্কশপ ইজ ইন কোয়েশ্চেন ওয়াজ হেল্ড বাই, এটা হবে অপশান নাম্বার ডি, দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ইংলিশ ইন কোলাবোরেশন উইথ IQAC সূর্য সেন মহাবিদ্যালয়। দ্বিতীয় প্রশ্ন, দ্য ওয়ার্কশপ ওয়াজ অন, এটা অপশান নাম্বার সি, ট্রান্সলেশন অফ দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজ। এরপর আছে তিনি, এটা ডক্টর অর্ণব বউল ইজ দ্য, এটা হবে কি হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট। নেক্সট রয়েছে পরেরটা, চারেরটা, অ্যাকর্ডিং টু প্রফেসর সুদীপ্ত সাহা ট্রান্সলেটর ফস্টার্স, এটা হবে কি গ্লোবাল কমিউনিকেশন। এর পাঁচেরটা, শ্যামলী সেনগুপ্ত অ্যান্ড কৃষ্ণা প্রধান শেয়ার দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ডি হবে। নেক্সট রয়েছে ছয়েরটা, দ্য সেকেন্ড ডেজ সেশন ওয়াজ অ্যাঙ্কার বাই, এটা হবে অপশন নাম্বার সি, প্রফেসর পারমিতা দাশগুপ্তা। বিয়ের দেখা রয়েছে দেখো ট্রু ফলস একেরটা, দ্য ওয়ার্কশপ অন ট্রান্সলেশন ওয়াজ কন্ডাক্টেড বাই টু এমিনিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে, দ্য ডিপার্টমেন্ট থেকে। আর এখানে দেখো ব্রিজিং ওয়ার্ডস, এটুকু লিখবে তোমরা, প্রথম যে ডেড লাইন এখান থেকে এতটা লিখবে, পুরোটা সম্পূর্ণ লিখতে হবে তোমাদের। নেক্সট প্রশ্ন পরেরটা, দ্য ইনিশিয়েটিভ এমফাসাইজ অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সলেশন অ্যাজ এ ফিজিবল অপশন অফ গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, এটা ট্রু হবে। বিয়ের দাগে তোমার লিখবে এখান থেকে ডেভেলপিং থেকে লিখবে, আর এখানে দেখো অপরচুনিটি এতটা লিখবে, ডেভেলপিং থেকে অপরচুনিটিস এটুকু লিখবে তোমরা, সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর হচ্ছে দেখো তিনেরটা, ডক্টর অর্ণব বউল স্ট্রেস আপন রিমেনিং ফেথফুল টু দ্য অথর, বলছি ইন্টেন্ট হোয়াইল ট্রান্সলেটিং এ টেক্সট, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে, দেখে নাও, ডক্টর এখান থেকে, আর এই আইডেন্টিটি এতটা লিখবে তোমরা। নেক্সট রয়েছে তোমাদের প্রশ্ন উত্তর, সিয়ের দাগের একেরটা, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কশপস মিন্ট ফর, সিয়ের দাগের একেরটা, এটুকু তোমরা লিখবে। এখানে দেখো কি বলছে, দ্য হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কশপ মিন ফর, এটুকু লিখবে তোমরা, পুরোটা লিখবে এখান থেকে, লিখবে পুরোটা লিখবে, ডেভেলপিং প্রফেশনস এটুকু লিখবে, আবার এটুকুই লিখবে তোমরা। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, দেখো এটা হচ্ছে দুইয়ের দাগের, হোয়াট ওয়াজ দ্য এম অফ দ্য ইনিশিয়েটিভস, এটা লিখবে তোমরা এখান থেকে লিখবে পুরোটা, আবার লিখবে। এরপর দেখো পরের প্রশ্ন কি বলছে, তিনেরটা, হু ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর, এটা হবে, এটা ওয়ার্কশপ কোঅর্ডিনেটর ইজ প্রফেসর সুদীপ্তা সাহা, এই খালি হুয়ের জায়গায় তোমরা সুদীপ্তা সাহা লিখবে। চারেরটা, হোয়াট ডিড দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন, তোমরা লিখবে এটা এখান থেকে, পুরোটা লিখবে, আবার এখান থেকে এতটা পুরোটা লিখবে, আন্ডারস্ট্যান্ডিং এতটা তোমরা লিখবে। এবারে দেখো তোমাদের রয়েছে সেকশন বি, গ্রামার ভোকাবুলারিতে আসি। প্রথমে দেখো কি বলছে, দ্য ফার্স্ট থিং দ্যাট মেন, এটা হচ্ছে লার্নড as soon as they began to study nature carefully was that some event take place in regular order, that some causes always give
রাইজ টু দ্য সাম এফেক্ট। এরপর হচ্ছে দেখো ট্রু ফলস, প্রথমেরটা দেখো দেওয়া হবে, সরি পরেরটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, প্রথমেরটা দেওয়া হবে, পরেরটা অফ হবে, তারপরে টু হবে। এরপর তোমাদের রয়েছে দেখো গ্রামার ডু হ্যাজ ডাইরেক্টেড একেরটা, বলছে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, বিগিন উইথ হার্ডলি। এটা উত্তরটা কি লিখবে? উত্তরটা এরকম হবে, দেখে নাও। হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে। নেক্সট রয়েছে দেখো দুইয়েরটা, বলছে দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার। এটা তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তরে কী হবে দেখে নাও। দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার উইল অলওয়েজ বি রিমেম্বার বাই দ্য নেশন। নেক্সট রয়েছে পরেরটা, বলছে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্ক মি ফাদার হোয়াট দ্য ডক্টর হ্যাড টু ডু দেন। এটা হচ্ছে চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ। এটা কি হবে? দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কস মাই ফাদার, এরপর কোটেশনের মধ্যে লিখবে হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও। এরপর তোমাদের রয়েছে দেখো ফেজাল ভার্ব, একটা কি বলছে, একটা রয়েছে ওয়ার, এটা কি হবে? এটা হবে পুট অন, প্রথমেরটা হবে পুট অন, পরেরটা রয়েছে দেখো দুইটা রয়েছে দেখো বিকাম ইনঅ্যাক্টিভ, এটা হবে লেফট অফ, OFF অফ। তিনেরটা কি বলছে? সার্চ ফর, এটা কি হবে? লুক ফর। দেখে নাও একবার কি হবে। প্রথমেরটা আছে দেখো পুট অন, দুইটা হবে লেফট অফ, আর তিনেরটা হবে লুক ফর। এরপর হচ্ছে দেখো গ্রামার ভোকাবুলারিতে এই তোমাদের ভোকাবুলারি রয়েছে, এটা তোমাদের আনসিন থেকে খুঁজে বের করতে লিখতে হবে। ফেমাস আছে, এটা এমিনিয়েন্ট হবে, ফেমাসটা তোমাদের এমিনিয়েন্ট হবে। দুই একটা তোমাদের প্রফিসিয়েন্সি হবে, দুই একটা কী আছে দেখে নাও, এবিলিটি অর স্কিল, এটা প্রফিসিয়েন্সি হবে। তিনেরটা আছে কি? ট্রান্সলেশন অর কনভে ইনফরমেশন, এটা হবে কি? ট্রান্সলেশন। আর চারটা আছে কি বলছে? রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুইস্টিক।